জাহানের বাদশা হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাতের ঘুম উড়ে গেছে, দিনের আরাম শেষ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে লিখেছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে গিয়ে গিয়ে মানুষদের সেবা করেছেন, এটা লেখেনি। হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর মরুভূমির মধ্যে শুয়েছিলেন, এটা লেখেনি। হতে পারে না। যদি কেউ না লেখে তাহলে সেই ইতিহাস, সেই তারিখ পূর্ণ পাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের জিম্মাদারি নেওয়ার খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর وقد قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু মনোপ্রাণ খুলে নবীজির শানে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জামিয়া আহলিয়া কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে মনোপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, দীর্ঘ সময় থেকে আলোচনা চলছে। বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে চলেছেন। আমার আগে আলোচনা করেছেন মাওলানা কামাল উদ্দিন তাহিরি সাহেব, এর আগে মাওলানা আবু সুফিয়ান আল মাদানী আলোচনা করেছেন। আমার পরে ইনশাআল্লাহ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জাইনুল আবদিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আছেন। হুজুর কথা বলবেন, দোয়া করবেন। সে পর্যন্ত থাকবো তো? আরো আসতে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ। মাহফিলের পরিবেশ সুন্দর হলে আলোচনা করতেও সুবিধা, আলোচনা শুনতেও সুবিধা। ছোট বাবারা যারা আছো, যা দুষ্টামি করার সব সেরে ফেলো। এই ছোট বাবা, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে বাবা, এদিকে তাকাও বাপ, এদিকে। দুষ্টামি করবা না।
মোহতারাম হাজিরিন, আমরা একটা খুব কঠিন সময় পার করছি। মানুষের মধ্যে ঈমান হরণ হওয়া এটা নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হয়েছে। আমি যদি দাবি করি, ভুল হবে না যে বর্তমানে যদি বড় ধরনের কোনো ক্রাইসিস আমাদের সামনে থাকে, কোনো সমস্যা আমরা ফিল করি, তাহলে সেটা হলো আমাদের ঈমান হারা হওয়ার সমস্যা। এটা আমাদের এখন সবচেয়ে বড় এবং বাস্তবিক অর্থেও এই সমস্যাটা মানব জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। ঈমান না থাকা, আল্লাহর মারিফত না থাকা বড় সমস্যা হওয়ার কারণে আল্লাহ পাক প্রত্যেক নবীকে প্রথম যেই জিম্মাদারি দিয়েছে, নবীরা যেই জিম্মাদারি পালন করেছে, সেটা হলো পথ ভোলা ঈমান হারা মানুষদের পথ দেখানো, ঈমানের পথ দেখানো, ঈমান আনার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ উম্মতের মাঝে সর্বপ্রথম যেই কাজ করেছেন সেটা ছিল ঈমান আনয়নের কাজ। ঈমান আনিয়ে এরপরে ধীরে 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 পরবর্তী কাজগুলো করেছে। বর্তমান সময়ে মানুষের মধ্যে ঈমান হরণের প্রবণতা কি পরিমাণে, এর ছোট্ট একটা উদাহরণ আমি দিচ্ছি। আজকে দুপুরে একটা জায়গায় আমরা খেতে বসেছিলাম, একটা ছেলে দাঁড়িয়েও আছে, নামাজও পড়তো নিয়মিত। ছেলেটার দাবি অনুযায়ী যে আগে কমপক্ষে 4 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তো, কিন্তু কিছুদিন হলো, এই কিছুদিনের পরিমাণটা আনুমানিক 5-6 মাস, সে এখন আল্লাহর ব্যাপারে তেমন বিশ্বাস রাখতে পারছে না। দ্বীনের ব্যাপারে তার মাঝে আস্তে আস্তে করে অস্পষ্টতা তৈরি হচ্ছে। আমি আশ্চর্য হলাম যে মানুষটা নামাজ পড়তো নিয়মিত, নিয়মিত দিন পালন করত, এমন একটা মানুষ হঠাৎ করে দিকে চলে গেল কেন? এবং সে আমাকে বলছে যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সিল না মেরে দেয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এটার আওতাভুক্ত যেন আমি না হয়ে যাই। আমি বললাম যে ঠিক কি কারণে আপনার মনের মধ্যে এই সন্দেহগুলো আসছে, বা দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সংশয় তৈরি হচ্ছে? সে আমাকে বলল যে অনলাইনে বিভিন্ন সাইডে বিভিন্ন বক্তব্য ইত্যাদি পড়তে পড়তে, বিশ্লেষণ করতে করতে একটা পর্যায়ে এখন আর নামাজও ভালো লাগে না, দিন পালনও ভালো লাগে না, ঈমানের উপর থাকাটাই এখন তার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি শুধুমাত্র 2-1টা বা মানুষের না, হাজার হাজার মানুষের মাঝে এই রোগ ছড়িয়ে পড়ছে। মানুষ ঈমান থেকে দূরে সরে বেঈমান হওয়া, মুসলমান থেকে দূরে সরে নিজেকে মডার্ন সাব্যস্ত করে ভিন্নভাবে উপস্থাপন করা, এটা এখন এক ভয়াবহ ধরনের রোগে পরিণত হয়েছে। আমার আল্লাহ আম্বিয়ে কারামদেরকে প্রেরণ করে নবীদের মাধ্যমে উম্মতকে ঈমান শিখিয়েছেন, উম্মতকে আল্লাহ শিখিয়েছেন, আল্লাহর সাথে মারফত তৈরি করেছেন। আপনি আমি আমরাও এই জায়গার মধ্যে জোর দিতে হবে, মেহনত করা লাগবে। আমার সাথে নামাজ পড়ে, হতে পারে তার অন্তরে বিশ্বাস কতটুকু আছে আপনিও জানেন না, আমিও জানি না। এটা হলো এমন একটা তৎপরতা, যেই তৎপরতাটা গোপনে আমাদের সন্তানদেরকে নিঃশেষ করে দিচ্ছে। দ্বিতীয় আরেকটা তৎপরতা আছে দৃশ্যমান। গত কয়েক বছর থেকেই আমরা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত, পেরেশান। গতকালকে একটি হত্যাকাণ্ডের মাধ্যমে এটা আরো একটু স্পষ্ট হয়ে আসলো। প্রকাশ্যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এরকম দ্রোহ, বিদ্রোহ, যুদ্ধ ঘোষণা করা এটা খুব স্বাভাবিক বিষয় না। চরম পর্যায়ের পরিবেশ পরিস্থিতি। 90% মুসলমান আমরা দাবি করি, আছিও 90% ইনশাআল্লাহ। মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেমের দেশ, ওলামার দেশ,
পীরের দেশ, মাশায়েখের দেশ, এত কিছু সত্ত্বেও ইসলামের ব্যাপারে দৃশ্যমান এই তৎপরতাটা আপনার আমার জন্য সতর্কবাণী। আপনার আমাকে এই জায়গার মধ্যে সতর্ক হতেই হবে, সাবধান হতেই হবে, নিজেকে সাজাতে হবে, গোছাতে হবে, পরিকল্পনা করে আগাতে হবে। ইসলামের বিরুদ্ধে চলমান যেই কোনো তৎপরতাকে প্রতিরোধ করার জন্য নিজ থেকে প্রস্তুত গ্রহণ করা লাগবে। শত্রু যদি কলম দ্বারা ইসলামের বিরুদ্ধে তৎপরতা চালায়, আমাকে পাল্টা কলম চালাতে হবে। শত্রু যদি বক্তব্যের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে কোনো প্রকারের প্রপাগান্ডা চালায়, তো আমি আমার জবান দ্বারা তাদেরকে মোকাবেলা করব। শত্রু যদি আমাকে সশস্ত্রভাবে মোকাবেলা করতে আসে ইসলামের, তাহলে তাদের ব্যাপারেও জিহাদ ফি সাবিলিল্লাহের মাধ্যমে আপনার আমাকে অগ্রসর হতে হবে। জোরে বলে ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আমাদেরকে খুব গভীরভাবে বিষয়গুলো উপলব্ধি করে ধীরে ধীরে অগ্রসর হতেই হবে। নিছক শুধুমাত্র আবেগ ও জজবা না, বরং আমাদের ইলমি প্রস্তুতি দরকার, ফিকরি প্রস্তুতি দরকার, সামগ্রিকভাবে আমাদের দীর্ঘমেয়াদে পরিকল্পনা হাতে নেওয়া দরকার। ঠিক না? আমার কথা বোঝা যায়? ভাই ভিতরের আওয়াজগুলো আরেকটু বাড়ায় দিই, সাউন্ডে তৃপ্তি পাচ্ছি না, একটু ভরাট করে দিয়ে। এই যে সিঁড়িতে বা ওই সাইডে যারা আওয়াজ করতেছে এদেরকে একটু পাঠায় দিলে ভালো হয়, অথবা বের করে দেন। তো যে কথা বলছিলাম সেটা হলো এই, বেঈমানরা তাদের প্রস্তুতি, তাদের তৎপরতা চালাবে, আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? আরো আসতে বলে, আরো জোরে বলেন না, আছে না নাই? প্রথম দায়িত্ব, নিজের মূল্যবোধ, নিজের উপলব্ধির জায়গাটাকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই বিশ্বাস যে আমি আমার আল্লাহকে পেয়েছি ঈমানের মাধ্যমে, আমি ঠকিনি, আমি হারিনি, আমি ভুল করিনি, আমি সঠিক পথেই আছি, আমি জিতেছি। ঈমান আনার কারণে আমার মূল্য আমার আল্লাহর কাছে সারা পৃথিবীর যত কিছু আছে সমস্ত জিনিসের চেয়েও আমার মূল্য আমার আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? যখন আমি আমার নিজের মূল্য বুঝবো, তো আমি আমার দায়িত্বের ব্যাপারেও সতর্ক সাবধান হব। প্রশ্ন হতে পারে, আমার মূল্য সারা পৃথিবী থেকে বেশি, এই দাবি কিভাবে সম্ভব? আমাকে তো কেউ 10 লাখ টাকা দিয়েও কিনবে না। কিনবে? বাহ্যিক ভাবে কিনবে, হয়তো কিনবে না, কিন্তু বাস্তবতা হলো এই, মূল্যায়নের মাপকাঠি জাগতিক নয়, মূল্যায়নের মাপকাঠি বস্তুবাদী নয়, মূল্যায়নের মাপকাঠি আমার রবের দিকে তাকিয়ে, ঈমানিয়তের দিকে তাকিয়ে। আমাদের বডি, বিধর্মীদের বডি এক হলেও মূল্যায়নের ক্ষেত্রে আল্লাহর কাছে ঈমানদারের বডির মূল্য আসমান জমিন এত দুভয়ের মাঝে যা কিছু আছে এর চেয়েও আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি। ঠিক না? জোরে বলেন না। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কিয়ামত দিবেন না যতক্ষণ পর্যন্ত ঈমানদার থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে। তো আল্লাহ বলনেওয়ালা কেউ থাকা পর্যন্ত পৃথিবী রাখার মানে হলো যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালার দাম আল্লাহর কাছে পৃথিবীর চেয়েও বেশি। আসমান জমিন এত দুভয়ের মাঝে যা কিছু আছে এগুলোর তুলনায়ও আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ঈমানদারের দাম অনেক অনেক গুণে বেশি। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কালিমায়ে তাইয়্যিবা, যদি কোনো দাড়িপাল্লার একই অংশ রাখা হয়, আরেকটি অংশের মধ্যে যদি আসমান জমিন সহ গোটা পৃথিবী রাখা হয়, দাড়িপাল্লার যে অংশে কালিমা লেখা থাকবে ওই অংশ আল্লাহ পাকের কাছে অধিক পরিমাণ দামি হবে, অধিক পরিমাণ মূল্যায়িত হবে। বুঝে থাকলে বলেন
যারা ইমানদার তাদের হৃদয়ের মধ্যে এই কালিমা আছে না নাই? যদি বলেন আছে না নাই? সুতরাং আমার হৃদয়ের মধ্যে যখন কালিমা আছে, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ধারণ করলাম, তখন আমি এই কালিমার ধারক বাহক হিসাবে আমার বডির মধ্যে, আমার হৃদয়ের মধ্যে, আমার আত্মার মধ্যে এই কালিমা থাকার কারণে আসমান জমিন এত দুবের চেয়েও আমার আল্লাহর কাছে আমার মূল্য অনেক গুণে বেশি। অনেকে এই বিষয়টা বুঝতে একটু কঠিন করে ফেলে, কিভাবে সম্ভব? দেখুন, এটাও কাগজ, এটাও কাগজ, বাহ্যিকভাবে দুটোটার মধ্যে কোনো বেশ কম আসতে বলেন আছে? এখন মনে করেন এই কাগজটা কাগজই, বাকি একটা চেক বই, আর এটা এমনিতেই একটা প্রচারপত্র। প্রচারপত্রের এই পৃষ্ঠায় যদি আমি 10 লাখ টাকা লিখি, তাহলে এখানে 10 লাখ টাকা আমাকে কেউ দিবে? আর চেক বইয়ের পিছনে যদি আমি 10 লাখ টাকা লিখি, তাহলে চেক বইয়ের এই কাগজের মূল্যটা কত হবে? এটার কোনো মূল্য হচ্ছে না, এটার মূল্য হচ্ছে। আমি যদি এই কাগজের মধ্যে 1 কোটি লিখি, 1 কোটি হবে। 10 কোটি লিখি, 10 কোটি হবে। 10,000 কোটি লিখি, 10,000 কোটি হবে। মোহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, কাগজের মধ্যে যখন 10 টাকা লিখলাম তখন ওজন যা, 10,000 টাকা লিখলাম ওজন তাই, 10 লাখ টাকা লিখলাম ওজন তাই, 10 কোটি টাকা লিখলাম ওজন তাই, 10,000 কোটি টাকা লিখলাম ওজন তাই। বাহ্যিকভাবে এর ওজনের মধ্যে কম বেশি হয়নি, মূল্যায়নের ক্ষেত্রে কম বেশি হয়েছে। আমাদের অনেক অবুঝ ভাইয়েরা যখন বলা হয় কালিমা এক পাল্লায় রাখলে এটা ভার হবে গোটা দুনিয়ার চেয়ে বেশি, কিভাবে সম্ভব? উত্তর সহজ, সেটা হলো এই, যখন আপনি কাগজের মধ্যে টাকা লেখেন কোনো মূল্য হয় না, চেক বইয়ের মধ্যে যখন লিখতে থাকেন, তো 10 লাখ কোটি টাকা যদি আপনি লেখেন, তাহলে কাগজ এটা বাহ্যিকভাবে ওজন আগের মতোই রইল, কিন্তু এটা যেই বস্তুকে ধারণ করে 10 লাখ কোটি টাকা, সেটা অনেক বিশাল। নোয়াখালীর এক পুরো অঞ্চল কিনা যাবে। বাহ্যত ওজন দিলে সেটা অবশ্যই এটার চেয়ে বেশি হলেও, কিন্তু টাকার দিক বিবেচনায়, মূল্যায়নের দিক বিবেচনায় এটার দাম অনেক অনেক গুণে বেশি। আর আসতে বলেন, জোরে বলেন না। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আপনি আমি আমরা যখন কালিমা ধারণ করেছি, আমাদের হৃদয়ের মধ্যে যখন কালিমা আছে, আমাদের দাম আল্লাহ পাকের কাছে তখন অনেক গুণে বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং এই জমিনকে ততক্ষণ পর্যন্ত টিকিয়ে রাখবেন, ততক্ষণ পর্যন্ত এই আসমান এবং জমিন টিকে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে কালিমা বলনেওয়ালা থাকবে। ও মুসলমান, আজ আমাদের জন্য দুর্ভাগ্য হলো এই, আমরা আমাদের নিজেদের মূল্য বুঝি না, অপর মুসলমানদের মূল্য বুঝি না। ফলে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিভিন্ন জায়গার মধ্যে হাজার হাজার ইমানদার মুসলমানরা খুন হয়, শহীদ হয়, একের পর এক নিঃশেষ হয়ে যায়। আমাদের মধ্যে কোনো বোধ তৈরি হয় না, উপলব্ধি তৈরি হয় না। ইতিহাস সাক্ষী, মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি সেই সুদূর আরব থেকে তিনি ছুটে এসেছিলেন সিন্ধে। কেন? কারণ সিন্ধের মধ্যে একজন বোন, তাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল। সুদূর আরব থেকে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি মানচিত্র হাতে নিয়ে খঞ্জর দিয়ে পরিষ্কার ভাবে চিহ্ন দিলেন এবং বললেন, যতক্ষণ পর্যন্ত না আমি প্রতিশোধ গ্রহণ করব, অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ শান্ত হব না। এটা ইমানদারদের হওয়া জরুরি। আমি সরাসরি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কখন অবতীর্ণ হব, এটা স্থান, কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি, সাধ্য সামর্থ্য অনুপাতে সেটার মাসআলা আসবে। কিন্তু মাসআলাগতভাবে নিজের আত্মিক যেই প্রস্তুতি, মনোগত যেই প্রস্তুতি, এটা আমার সদা সর্বদা থাকা জরুরি। আমার ঈমান এই জায়গায় এসে প্রস্তুত হওয়া দরকার
পৃথিবীর যেই কোনো প্রান্তে আমার কোনো মিল্লাতে মুসলিমার সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, আমি আঘাতপ্রাপ্ত হব। আমার কোনো মুসলমান সন্তান যদি ক্ষতিগ্রস্ত হয়, আমি ক্ষতিগ্রস্ত হব। যদি আমাকে আমার আমির আহ্বান করে যে আসো নিজের জীবন বিলিয়ে দাও, নাজরানা পেশ করো তোমার একজন ভাইয়ের জন্য, তোমার একজন বোনের জন্য, তখন আমার জিম্মাদারি হয়ে যায় যে আমি আমার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করে আমার সে মুসলিম ভাই, আমার সে মুসলিম বোন, আমার সে মুসলিম এরিয়ার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মধ্যে সেই স্পৃহাও কাজ করে না, আবেগও কাজ করে না, এবং সর্বোপরি দায়িত্ববোধের জায়গা তো আমাদের নাই বললেই চলে। কেন হয় না? এটা না হওয়ার পিছনে বড় কারণ হলো যে আমাদের নিজেদের আত্মোপলব্ধি কমে যাওয়া। এত ডিস্টার্ব করছে এই ছোট বাবারা, কথা বলে না বাবা। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে সারা দুনিয়ার আপনি আমি আমরা মুসলমানরা চিন্তিত, পেরেশানিত। হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ আছে না নাই? আরো আসতে বলে, আপনারা আছেন তো এখানে? না নাই, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ আছে? কার কার আছে একটু হাত তুলে বলেন তো। নারে তাকবীর। এই রক্তক্ষরণ থাকা এটা ঈমানদারিত্বের আলামত, ঈমান আছে এটার নিদর্শন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এটা যতদিন থাকবে, আল্লাহর কাছে হাত তুললে যখন প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের চেহারা সামনে আসবে, ফিলিস্তিনি বাচ্চা, ফিলিস্তিনি মা, ফিলিস্তিনি শিশুর চেহারা সামনে আসবে, তখন আমি উপলব্ধি করব যে হ্যাঁ এখনো ঈমান বাকি আছে, এখনো পর্যন্ত আমার মধ্যে মুসলমানিত্ব বাকি আছে। জোরে বলে ঠিক না বেঠিক? আর এই জিনিস থাকলেই, অপরাপর মুসলিমদের প্রতি বোধ তৈরি হলেই আমার ঈমানের পূর্ণতা কিছুটা হলেও আছে সেটা আমি উপলব্ধি করব। দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের ফিলিস্তিনি ভূখণ্ডের আশপাশে অনেক মুসলমান দেশ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? এই পাশে এক মুসলিম দেশ, এই পাশে এক মুসলিম দেশ, এই পাশে এক মুসলিম দেশ, চতুর্দিকে মুসলিম বেষ্টিত হওয়া সত্ত্বেও দিনের পর দিন ইসরায়েল এই অত্যাচার, এই নিপীড়ন, এই খুন, এক কথায় এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে পারছে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো দায়িত্ববোধের জায়গায় আমরা স্পষ্ট হতে পারিনি, দায়িত্ববোধের জায়গা থেকে আমরা অগ্রসর হতে পারিনি। আজ যদি সৌদি আরব অগ্রসর হতো, ইরাক অগ্রসর হতো, ইরান অগ্রসর হতো, তিউনিসিয়া অগ্রসর হতো, আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে ভরসা করে এতটুকু কথা বলতে পারি, আজও যদি সারা দুনিয়ার মুসলমানেরা এক হয়ে নিজেদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের মুহাফাজার জন্য গোটা বিশ্ব থেকে চাপ দেওয়া শুরু করে, ফিলিস্তিনে আর একটাও হত্যাকাণ্ড ঘটবে না, একটা মায়ের বুক খালি হবে না, একটা যুবক আঘাত প্রাপ্ত হবে না। ফিলিস্তিন আমাদের হবে, ফিলিস্তিনি মুসলমানরা হেফাজত থাকবে। ইসরায়েলের পুরো ভূখণ্ডটা সেই জায়গা থেকে নিশ্চয় হয়ে যেতে বাধ্য হবে। জোরে বলা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। আরো আসতে বলেন, জোরে বলেন না আমিন। তা আমরা আমাদের ঈমানের মূল্য বোঝা জরুরি, আমাদের ঈমানের দায়িত্ববোধ আমাদের মধ্যে আসা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতের ভিত্তিতে যেই মূল্য, যেই দাম আল্লাহ দিয়েছেন, এই মূল্য আমাদেরকে ধরে রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলি আমিন। কালামুল্লাহের মধ্যে রব সারা পৃথিবীর সব মানুষকে ক্ষতিগ্রস্ত বলেছেন, একমাত্র যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, তাদেরকে আল্লাহ আলাদা করে বলেছেন এই গ্রুপটা, এই অংশটা, এই গুণে গুণান্বিতরা ক্ষতিগ্রস্ত নয়, এই গুণে গুণান্বিতরা ক্ষতিগ্রস্ত নয়, যাদের মধ্যে ঈমান আছে। ঘোষণা কার?
قال الله تبارك وتعالى ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার শপথ কেটে বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। কসমকারীকে, ঘোষককে, বলনেওয়ালা জাতকে আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, শুধু তারা ক্ষতিগ্রস্ত নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফল, তারা কামিয়াব। আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন যারা ঈমানদার, যাদের হৃদয়ে ঈমান আছে তারা সফল। ও মুসলমান, আল্লাহর কাছে ঈমানদারদের দাম এত বাড়ে, এত বাড়ে, এত মূল্যায়িত হয়। আল্লাহ পাক বলেন ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করছি তাদের সাথে যাদের মধ্যে ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে তাদের সাথে ওয়াদা রয়েছে কার? ঈমান আনলে দাম আল্লাহর কাছে বাড়তেই থাকে, বান্দা মূল্যায়িত হতেই থাকে। এখন আমরা যদিও আমাদের দাম না বুঝি, মূল্য না বুঝি, বেঈমানরা বুঝে। এইজন্য বেঈমানরা সম্মিলিতভাবে পৃথিবীর যেখানেই থাকুক, পরিচয় ভিন্ন, চেহারা ভিন্ন, ভাষা ভিন্ন, ধর্ম ভিন্ন, ভূখণ্ড ভিন্ন, কিন্তু এক জায়গার মধ্যে এসে তারা এক এবং অভিন্ন, সেটা হলো মুসলমানদের বিরোধিতা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি হিসাব মিলান, আমেরিকা ভূখণ্ড কোথায়, লোকজন দেখতে কেমন, তাদের ধর্ম পরিচয় কি, কিন্তু এদের শত্রু আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায় মুসলমানরা। রাশিয়া পৃথিবীর আরেক প্রান্তের দেশ, তাদের শত্রু কারা ছিল, এখনো কারা, বসনিয়ায় কারা ছিল, আফগানিস্তানে কারা ছিল, চেচনিয়ায় কারা ছিল, মুসলমানের। পৃথিবীর আরেক প্রান্তে ভারত, ধর্ম ভিন্ন, বর্ণ ভিন্ন, সব কিছু ভিন্ন, কিন্তু তাদের শত্রুতার জায়গা। ভাই ক্যাশ ক্যাশ করতেছে, একটু সুন্দর করে দেন, আপনাদের আমার জন্য ভালো। কাশ্মীরের দিকে তাকান, শত্রুতা নির্ধারণের ক্ষেত্রে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ওদের শত্রু মুসলিম, এদের শত্রু বলেন না কারা? মুসলিম। চীন আরেক জায়গায়, দেশ ভিন্ন, ধর্ম ভিন্ন, ভাষা ভিন্ন, বর্ণ ভিন্ন, চেহারা সুরত ভিন্ন, কালার ভিন্ন, কিন্তু শত্রু জিনজিয়াং প্রদেশে কারা? মুসলমানেরা। আরেক দিকের দেশ মায়ানমার, ধর্ম ভিন্ন, বর্ণ ভিন্ন, ভাষা ভিন্ন, চেহারা ভিন্ন, কিন্তু তাদের শত্রু রোহিঙ্গা মুসলমানেরা। এইভাবে সারা দুনিয়া আপনি যদি ক্যালকুলেশন করেন, একটাই মাত্র জাতি যাদের উপর নিপীড়ন চলে, নির্যাতন চলে, অত্যাচার চলে, উৎখাত করে ফেলার জন্য বিভিন্ন রকমের চেষ্টা প্রচেষ্টা করা হয়। হিন্দুর শত্রু মুসলিম, বৌদ্ধর শত্রু মুসলিম, ইহুদির শত্রু মুসলিম, খ্রিস্টানের শত্রু মুসলিম, নাস্তিকের শত্রু মুসলিম। একদিকে এগুলো আমাদের জন্য যেমন আফসোসের কথা, আরেক দিকে এটা আমাদের জন্য প্রশান্তির কথা। সেটা হলো এই হক এবং বাতিলের লড়াই পৃথিবীতে সব সময় চলতেই থাকে। আজকের এই পরিবেশ হক এবং বাতিলকে পরিষ্কার জানান দেয়। ইসলাম হক,
মুসলমানরা হকের উপর। এজন্য হিন্দুরা বিরোধিতা করে, বৌদ্ধরা বিরোধিতা করে, ইহুদিরা বিরোধিতা করে, খ্রিস্টানরা বিরোধিতা করে, গোটা পৃথিবী বিরোধিতা করতে পারে। আমার আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, চক্রান্ত চলবে, ষড়যন্ত্র চলবে, আমার বাতিকে নিভায় দিতে চেষ্টা করা হবে, কিন্তু এই বাতি আমার আল্লাহ জ্বালাবেন। গোটা পৃথিবীর কেউ এই বাতি কোনোদিন নিভাতে পারবে না। এই জন্য আমেরিকায় 2001 সালের পর থেকে সবচেয়ে বেশি নিপীড়ন হয়েছে। আবার আন্তর্জাতিক হিসাবগুলো মিলালে দেখা যায় ওই সময়ের মধ্যে সবচেয়ে বেশি মুসলমানও হয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাশিয়া মুসলমানদেরকে নিঃশেষ করে ফেলার জন্য যতই হামলা করেছে, রাশিয়া খণ্ড হয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে, নিঃশেষ হয়েছে। ভারতে একই পরিবেশ, যত নিপীড়ন করে। তারা চায় আল্লাহ পাকের নূরকে নিভায়া দিবে তাদের ফু দিয়ে। আল্লাহু মুতিম্মু নূরিহি, রব বলেন আমি আল্লাহ এই নূরকে পূর্ণ করব। এই নূরকে চূড়ান্ত সীমায় পৌঁছে দিবেন কে? আল্লাহ এই নূরকে চূড়ান্ত সীমায় পৌঁছাবেন। নূর ঈমানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাড়াবেন তো বাড়াবেন। হাজরিন, বাংলাদেশের পরিবেশ আজ খুব ভালো নয়। চট্টগ্রাম কেন্দ্রিক ইসকন নামীয় যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেভাবে বারবার বারেহা এক এক সময় এক এক ঘটনা ঘটাচ্ছে, আমরা বিশ্বাস করি সরল মনা হিন্দু ধর্মাবলম্বী ভাইয়ের সাথে যুক্ত নয়, যুক্ত হতে পারে না। হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য যারা আজকের দিনে সাইফুল ইসলাম আলিফ ভাইদেরকে শহীদ করেছে, ফরিদপুরে দুজন ভাইকে শহীদ করেছে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে, তাদের টার্গেট যদিও ইসলামকে শেষ করা, এখানে ভিন্ন কিছু প্রতিষ্ঠা করা। বাকি এতটুকু জিনিস আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, আল্লাহর এই মাকবুল জমিনে কখনোই কুফরি এবং শিরিকি প্রতিষ্ঠিত হবে না। প্রতিষ্ঠা করতে চাইলে এক সময়ে সমলে উৎপাটন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাই করেন, বলি আমিন। আর জোরে বলেন না। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো ইসলাম সবাইকে দামি করে, বংশ দেখে না, অর্থ দেখে না, সম্পদ দেখে না, ক্ষমতা দেখে না। ঈমান আনলে নির্বংশের মানুষটাও আল্লাহর কাছে চূড়ান্ত দামি হয়ে যায়। হয়ে যায় না? জোরে বলেন না। হয়ে যায় না? প্রমাণ আছে না নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সাহাবায়ে কেরামদের মধ্যে একজন। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই, এমন কোন মুমিন নাই যেই মুমিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানে না। আপনারা জানেননি? জোরে বলেন। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটুকু আমি নিলাম, আপনাদের হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা জন্মাইছে না জন্মায় নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা নিলেই কেমন জানি অন্তরে একটা চরম শ্রদ্ধা, পরম মায়া এবং ভালোবাসা জন্মায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় এবং কলিজার টুকরা সাহাবী। বংশ উল্লেখযোগ্য নয়, অর্থকরী ছিলই না, পেশা রাখাল ছিলেন, চাকর ছিলেন, বাহ্যিকভাবে দেখতে তেমন সুন্দর নয়। সুন্দর ছিলেন? যদি বলে সুন্দর ছিলেন। আমরা যে সমস্ত জিনিসকে মূল্যায়ন করে একজন মানুষকে সুন্দর অসুন্দর ভাবি, এই সুন্দর অসুন্দরের মাপকাঠিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবারও বলছি, আল্লাহর সৃষ্টিগত হিসেবে তিনি সুন্দর, আল্লাহর সৃষ্টির দিক বিবেচনায় তিনি অনেক গুণে সুন্দর ছিলেন।
বাকি আমাদের মাপকাঠি যেটা উঁচা লম্বা হবে, চেহারাটা ফর্সা হবে, নাকটা চিকন হবে, ঠোঁটগুলো একরকম হবে, আমাদের যে মাপকাঠি, এই মাপকাঠিতে তিনি সুন্দর ছিলেন না। অসুন্দর ছিলেন কিনা সেটা বলবো না, বাহ্যিক ভাবে আমাদের মাপকাঠিতে তিনি সুন্দর ছিলেন না। কিন্তু সুন্দর না হলেও, উন্নত বংশের না হলেও, অর্থকরী না থাকলেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য ঈমানের কারণে এত 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 গুণে বেড়ে গেছে যে কিয়ামত পর্যন্ত আগত উম্মত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করবে। জোরে বলেন না, ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মূল্য ঈমানের কারণে। কতটুকু? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যার ব্যাপারে নবীজির বক্তব্য হলো লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে নবী হলে তো ওমর হতো। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেই বলতেন সাইয়্যিদুনা বিলাল, সাইয়্যিদুনা বিলাল, সাইয়্যিদুনা বিলাল। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বলতেন যে সাইয়্যিদুনা বিলাল, আমাদের সরদার বেলাল আসছে, আমাদের সরদার বেলাল আসছে। বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা নামে, আরেকটা পরিচয়ে সবাই জানত, বেলালুন মুআজ্জিনুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কে? যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন, স্থায়ীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন হওয়ার সৌভাগ্য যিনি অর্জন করেছেন, তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপ বুঝে থাকলে বলেন, এই মূল্য বংশের কারণে, এই মূল্যায়ন সম্পদের কারণে, এই মূল্যায়ন বাহ্যিক চেহারা সুরতের কারণে? মুমিন মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উপমা মাত্র। আজকের দিনও আমাদের মধ্যে যারা একেবারে নিম্ন লেভেলের, বাহ্যিক পেশায়, অর্থে, বংশে, কিন্তু ঈমানের মাপকাঠিতে, ঈমানের মূল্যায়নে আল্লাহ পাকের কাছে তাদের দাম অভিন্ন। রাষ্ট্রপতির যেই দাম, রিকশাওয়ালারও সেই দাম, ঠিক না? এই জন্য ঈমানের যেই তাকাজাগুলো, ঈমান পরবর্তী যেই কাজগুলো, নামাজ বাদশার জন্য একরকম, ফকিরের জন্য আরেক রকম। বলেন না? আপনারা রাগ নেই কি আমার উপর? খুব লম্বা সময় নিব না, হুজুর দোয়া করবেন, আলোচনা করবেন, আর আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা, লম্বা সময় নিব না। আমি শুধু ছোট্ট একটা মেসেজ, এতটুকু জিনিস আমাদের জন্য বোঝানো জরুরি। আমার কোন রিকশাওয়ালা ভাই যদি পৃথিবীর কোথাও আক্রান্ত হয়, হোক বাংলাদেশে, হোক ভারতে, হোক চেচনিয়ায়, হোক আফগানিস্তানে, আমি দৃঢ়তার সাথে বলি, ইমানদারের মূল্য আসমান থেকেও বেশি, জমিন থেকেও বেশি, সমস্ত জিনিসের থেকেও বেশি। ইমানদারের উপর কোথাও আঘাত হবে আর আমি প্রতিবাদ করব না, হতে পারে না। ইমানদারের জন্য আমি আমার রক্ত বিলিয়ে দিতে প্রস্তুত থাকবো, যদি বলে ঠিক না বেটে? এটা আমাদের হওয়া জরুরি। কে মরেছে? রিকশাওয়ালারা, আমার কোনো দায়িত্ব নাই। কে মরল? ভ্যানওয়ালারা, আমার কোনো দায়িত্ব নাই। কে মরল? শ্রমজীবীরা, আমার কোনো দায়িত্ব নাই। ইমানদার মরলে আমার দায় আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। আদনা এতটুকু দায়িত্ব আমার পালন করা জরুরি। আমি তার শোকে শোকাহত হব, তার দুঃখে দুঃখিত হব। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? এটা যদি না হতে পারি, আমাদের জন্য বিপদ আছে। এটা ঈমানের দাবি, এটা ঈমানের চাহাত। তো বলছিলাম, আমরা সংকট মনে করি। আমি যদি এখন প্রশ্ন করি, বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি? কেউ বলবে টাকা নাই, কেউ বলবে ক্ষমতা নাই, কেউ বলবে এই নাই সেই নাই। না, সংকট যদি থাকে, বাংলাদেশের যে কয় পার্সেন্ট মানুষের ঈমান নাই,
এই ইমানদাররা ইমান না আনতে পারা এটা সবচেয়ে বড় সংকট। এই সংকটটাকে দূর করা আমাদের জন্য আগে জরুরি। বড় সংকট দাবি করলাম কিভাবে? যেহেতু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রথম এবং গুরুত্ব দিয়ে সর্বপ্রথম যেই কাজ করেছেন সেটা হলো যাদের ঈমান নাই তাদেরকে ঈমান আনিয়েছেন। ঠিক না? জোরে বলেন না ঠিক না? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ ঈমান এনেছেন। ঈমান তাদেরকে দামি বানিয়েছে। সাহাবায়ে কেরাম পরবর্তী তাবিঈনগণ ঈমান এনেছেন। ঈমান তাদেরকে দামি বানিয়েছে। তাদের পরবর্তী অন্যান্যরা ঈমান এনেছেন, ঈমান তাদেরকে দামি বানিয়েছে। ঈমানের দাম এমন যেই মূল্যায়নের মাপকাঠি অর্থ নয়, সম্পদ নয়, ক্ষমতা নয়। ও মুসলমান, আপনি আমি যখন আমার নিজেকে ঈমানদার মনে করব, দামি মনে করব, যারা মনে করে মূল্যায়নের মাপকাঠি ক্ষমতা, সেই তার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে। যিনি মনে করেন মূল্যায়নের মাপকাঠি অর্থ, তিনি তার অর্থ বাড়ানোর চেষ্টা করে। আপনি আমি যখন ভাববো আল্লাহ পাকের কাছে মূল্যায়নের মাপকাঠি ঈমান, তখন আপনি আমি আমার ঈমানকে বাড়াবো, আল্লাহর মাহবুব হব, আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য আপনি আমি চেষ্টা করব। মানুষ যেটাকে দামি মনে করে সেটার দিকে অগ্রসর হয়, মানুষ যেটাকে মূল্যায়িত মনে করে সেটার দিকে অগ্রসর হয়। মুহতারাম হাজিরিন, সম্পদ এটাও একটা মূল্যায়নের জিনিস, ক্ষমতা এটাও একটা মূল্যায়নের জিনিস। তবে এটার সাথে যদি ঈমান থাকে তো এটার দাম অনেক গুণে বেড়ে যায়। এটার সাথে যদি ঈমান থাকে এটার দাম অনেক গুণে বেড়ে যায়। এই জন্য কেউ যদি টাকাওয়ালাও হয় পাশাপাশি ঈমানদারও হয়, তো ঈমানদার হওয়ার কারণে একটা পর্যায়ে সে পৌঁছালো আল্লাহর কাছে দামি হওয়ার। টাকা থাকার কারণে যাকাত দিল, মর্যাদা বাড়লো, সাদাকা করলো, মর্যাদা বাড়লো, হজ করলো, মর্যাদা বাড়লো। অর্থ ব্যয় ইবাদতগুলো করার মাধ্যমে সে আল্লাহর নিকটবর্তী হতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। অনুরূপ ভাবে ক্ষমতাও একজন মানুষের দাম ঈমানদার হওয়ার পাশাপাশি যদি ক্ষমতাবান হয়, মানুষ ক্ষমতাবান হলে ক্ষমতার পাওয়ারে, ক্ষমতার মাধ্যমে যাদের ক্ষমতা নাই তাদের চেয়ে সে অনেক বেশি খেদমত করতে পারে। এই জন্য কেউ যদি ক্ষমতাওয়ালা হয় আর সেটা ঈমানের সাথে হয়, তখন তার এই খেদমতটা আম হয়, ব্যাপক হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সহায়ক হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাবানও ছিলেন, ঈমানদারও ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ক্ষমতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের কাছাকাছি করেছে। আল্লাহর ভয় আগে যা ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পর আল্লাহ ভীতি আরো বেড়ে গেছে, দায়িত্ববোধ আরো বেড়ে গেছে, কাজের পরিধি আরো বেড়ে গেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর, অর্ধ জাহানের বাদশা হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাতের ঘুম উড়ে গেছে, দিনের আরাম শেষ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে লিখেছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে গিয়ে গিয়ে মানুষদের সেবা করেছেন, এটা লেখেনি, হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর মরুভূমির মধ্যে শুয়েছিলেন, এটা লেখেনি, হতে পারে না। যদি কেউ না লেখে তাহলে সেই ইতিহাস, সেই তারিখ পূর্ণ পাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের জিম্মাদারি নেওয়ার পর এত বেশি পরিমাণ আল্লাহ ভীতি অন্তরের মধ্যে আসছে, রাতের পর রাত ঘুরে ঘুরে, বাড়িয়ে বাড়িয়ে, দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতেন। প্রজাদের এই পরিমাণ খবর নিতেন
দায়িত্ববোধের জায়গা থেকে না জানি আমার কোনো প্রজা, আমার কোনো এই এলাকায় বসবাসকারী জনগণ আমার যে খেদমতগুলো সেই খেদমতগুলো না পৌঁছে কিনা এই ভয়ে তিনি দৌড়িয়ে দৌড়িয়ে যেতেন। তাহলে উনার ক্ষমতা উনাকে আল্লাহ থেকে দূরে সরায়নি, ইমানিয়তের সাথে এই ক্ষমতা তাকওয়ার মান বাড়িয়েছে, দায়িত্ববোধ বাড়িয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি আমরা বলি, মানে ওসমান ধনী, এই জন্য উনার নামের সাথে মোটামুটি মুলাক্কাব হয়ে গিয়েছেন আল গনি, ধনী মানুষ। কি পরিমাণ ধনী, আরবের মধ্যে উনাকে একজন ধনকুব হিসেবে জানতো। বিরাট বড় ব্যবসায়ী ছিলেন, ইম্পোর্টার ছিলেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিশাল বিশাল উট বোঝাই করে তিনি মালামাল নিয়ে আসতেন। তো ব্যবসায়ীদের একটা বাজে স্বভাব হলো, মানুষ যখন ক্রাইসিসে পড়ে, বিপদে পড়ে, তখন তারা জিনিসের দাম আরো বাড়ায় দেয়। ঠিক না? আরো আসতে বলেন। এই জন্য পেঁয়াজের দাম একই দোকানদার সকালে 40 বেচে তো বিকাল বেলা 400 টাকা বিক্রি করে, এরকম ঘটনা আছে না নাই? অথচ এই মালামাল গুলোর দাম কোনো তার কাছে বাড়েনি। যখন তিনি 40 বিক্রি করছেন তখনও তার অবশ্যই লাভ ছিল। তো সাধারণত ব্যবসায়ীরা এই খেয়ানটটা বেশি করে, লাভ বেশি হবে এমন এক পরিবেশের কথা শুনলেই সাথে সাথে কৌশল অবলম্বন করতে আরম্ভ করে, কিভাবে দাম বাড়ানো যায়, কিভাবে মূল্য বাড়ানো যায়, কিভাবে মূল্য বাড়িয়ে আমার পকেট ভারী করা যায়। একবার মদিনায় শহর জুড়ে বিশাল লোকদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন, ব্যবসায়িক সফর, জানতেন না যে মদিনা জুড়ে দুর্ভিক্ষের ঘটনা। আসলেন, আসার পরে দেখে যে শহরে যে ব্যবসায়ীরা তার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করে, তারা প্রত্যেকটা মাল অনেক বেশি মূল্যে কিনতে আগ্রহী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হলেন, এরা এইভাবে দাম বাড়াচ্ছে কেন, কি ব্যাপার, খবর কি? তিনি খবর নিয়ে জানলেন যে শহর জুড়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, লোকদের মধ্যে এখন খাদ্যের অভাব, এজন্য তারা বেশি দামে নিচ্ছে, নিয়ে এখান থেকে নিয়ে আরো অনেক বেশি গুণে তারা বিক্রি করবে, লাভ করবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভের এই সুযোগকে বাদ দিয়ে দিলেন, পরিষ্কার ঘোষণা করলেন যে না, তাহলে এবারকার আমার যেই মালামাল আসছে এই মালামাল গুলো আমি আর কারো কাছে বিক্রি করছি না, বরং এগুলোকে রিলিফ হিসাবে, দান হিসাবে গোটা শহরের মধ্যে বিতরণ করে দাও। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামগণ আমাদের জন্য বড় নমুনা। ঈমান এনে দামি হয়েছেন, ঈমানের সাথে ক্ষমতা পেয়ে আরো দামি হয়েছেন, ক্ষমতার সাথে অর্থবিত্ত পেয়ে আরো দামি হয়েছেন। সুতরাং কেউ যদি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথেই আল্লাহ পাকের কাছে তার দাম বেড়ে যায়। দুনিয়ার মূল্যায়নের মাপকাঠি যেগুলো সম্পদ, এটা হলে যদি আল্লাহর রাহে খরচ করে, ক্ষমতা আল্লাহ পাকের নির্দেশিত পথ পন্থায় ব্যয় করে, আল্লাহ পাকের অনেক অনেক মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং আমাদের জিম্মাদারির জায়গা, ঈমান আনবো, ঈমানের সাথে আমল বাড়াবো, নিজেদের দায়িত্বের জায়গাগুলো বুঝবো, আমি কে, আমরা কারা, আমাদের দায়িত্ব কি, এই বিষয়গুলো বুঝবো। আজ সারা দুনিয়া মিল্লাতে মুসলিমার বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নাই। আমি আলোচনার শুরুতে ভূমিকা স্বরূপ একটা ছেলের কথা বলে শুরু করেছিলাম, যে দোকানে খেতে বসেছি ওর সাথে, ও তার অবিশ্বাসের কথাগুলো, নাস্তিক্যবাদের কথাগুলো বলছিল, আর আমি মনে মনে আতঙ্কিত হচ্ছিলাম। ইন্না লিল্লাহ। একটা ছেলে নামাজ পড়তো নিয়মিত, এইদিকে যাবে কেন? তাকে বোঝানো শুরু করলাম যে তোমার সমস্যা কি বলো। তো আমাকে বলল যে হুজুর, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে পড়াশোনা করে, বিজ্ঞান নিয়ে দেখে, যে পৃথিবীর অস্তিত্বের জন্য, পৃথিবীর সৃষ্টির জন্য এর পিছনে কোনো স্রষ্টাত্ব অস্তিত্বের থাকার প্রয়োজন নাই, বরং ডারউইনের যে থিওরি,
এটা বিবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে হয়ে এখন আমরা মানুষ হয়েছি এতটুকু, এর বাহিরে আলাদা করে সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব এখানে বলা, আলাদা কোনো সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করা, এটা বেদরকারি মনে হয়। আরো হাসতে বলেন নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম যে আল্লাহর বান্দাকে আমি কি বলবো, তা আমার সাথে সাথে মনের মধ্যে কয়েকটা প্রশ্ন আসলো, পাল্টা প্রশ্ন। আমি তখন তাকে বললাম, ঠিক আছে, তোমার চিন্তা অনুযায়ী বিবর্তিত হয়ে হয়ে আমরা মানুষ হয়ে গেছি, তো তুমি পর্যন্ত তোমার প্রজন্মের কয় নাম্বার মানুষ? তুমি কতজনকে দেখছো? আব্বাকে দেখছি, দাদাকে দেখছি, নানাকে দেখছি, নানিকে দেখছি, এখন আমার ছেলেকে দেখতেছি, বোনকে দেখতেছি। আমি কিন্তু তোমাদের মধ্যে এখন আর কেউ বিবর্তন হয় না? এই কথা বুঝেননি? ছোট বাবারা ডিস্টার্ব দেখতেছি। আচ্ছা তাকান, তো তখন সে হতচকিত হলো। আমি যখন বললাম যে তুমি বললা যে বিভিন্ন ভাবে বিবর্তন হতে হতে আমরা মানুষ হয়ে গেছি, এখন আর বিবর্তন হয় না কেন? তোমার দাদাও বিবর্তন হলো না, বাপও বিবর্তন হলো না, তুমিও হচ্ছ না, তোমার ছেলেও হচ্ছে না, তো বিবর্তন যেটাকে স্বীকার করে আল্লাহর অস্তিত্ব, খালেকের অস্তিত্বকে অস্বীকার করতে চাচ্ছ, বিবর্তন এটা এখন আর নাই কেন? কথা বুঝেননি? দ্বিতীয় নাম্বার আমি তাকে প্রস্তাব দিলাম যে দেখো, যদি তুমি বিবর্তনকে বিশ্বাসী করো, তো তুমি তো বিজ্ঞান বইয়ে পড়ছো যে কোন কোন জন্তু থেকে হয়ে বিবর্তন হতে 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 এই পর্যন্ত আমরা মানুষ হয়েছি। তো যতগুলো জন্তুর নাম বিজ্ঞানীরা দাবি করে, ব্যাঙ, পোকা, তারপরে বানর, এইভাবে তুমি সমস্ত জন্তুগুলো কিনবা, এগুলা কিনতে যেই পরিমাণ টাকা লাগে সব টাকা আমি দিব, এইগুলোকে পালতে যেই পরিমাণ টাকা লাগে ওই টাকাও আমি দিব, বাকি আমি দেখতে চাই কত বছরে এগুলো বিবর্তন হয়ে একটা মানুষ হতে পারে। পারবে? যদি বলেন না পারবে। তখন সে কিছুটা আশ্বস্ত হলো এবং একটা পর্যায়ে আমি ওই ভাইটিকে আরেকটু বুঝিয়ে বললাম যে দেখো, তুমি আগে নামাজ পড়তে, এখন পড়ো না, তো দুনিয়ার সমস্ত কাজ, সমস্ত কিছু তো মানুষ কোনো না কোনো লাভের কথা চিন্তা করে, উপকারের কথা চিন্তা করে করে। তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, আগে নামাজ পড়তাম, এখন পড়ি না, আগে ঠিক এখন তুমি মানসিকভাবে ভালো আছো? কয় না। আর্থিক কোনো লাভ হইছে? না। শারীরিক কোনো লাভ হইছে? না। পারিবারিক কোনো উপকার হইছে? না। তো তাহলে তুমি আগের বিশ্বাস থেকে নতুন এই বিশ্বাসে, আগের এই এতেকাদের জায়গা থেকে নতুন এই এতেকাদের জায়গায় এসে লাভ কি? যেহেতু লাভ নাই, অতএব সেদিকে আর যাওয়ারও দরকার নাই, বরং তুমি আগে যেই জায়গায় ছিলা সেখানেই থাকো, আর সেখানে থাকাটাই তোমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কোন একজন আল্লাহওয়ালার সাথে, আপনারা বিরক্ত হচ্ছেন না? শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কোন একজন আল্লাহওয়ালার সাথে এক নাস্তিকের বিরোধ হলো, মতবিরোধ। তো নাস্তিক বলতেছে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, দাড়ি রাখলেন, টুপি রাখলেন, হালাল হারাম বাছাই করে চলেন, কত কষ্ট, লাভ কি? যদি পরকালে গিয়ে মাটি হয়ে যান লাভ কি হবে? আল্লাহওয়ালা তখন জবাব দিলেন, পরকালে দুই অবস্থা থেকে খালি নয়, হয় মাটি হয়ে যাব, অথবা দুনিয়ার হায়াতের জন্য জবাবদিহিতা করব। মাটি হলে তো অসুবিধা নাই, তুমিও মাটি হইলা, আমিও মাটি হলাম, কিন্তু আল্লাহ না করুক যদি কোনো পরকালের মুআখাযা ঠিক থাকে, পরকালে যদি আল্লাহর কাছে জবাব দিতে হয়, তাহলে আমি এখন ধর্ম পালন করার কারণে, হালাল হারাম যাচাই বাছাই করার কারণে আমার আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ, সাধ্য সামর্থ্য অনুযায়ী ইবাদত করেছি, আমল করেছি, নেক কাজ করেছি, সেই দিন আমি বাঁচতে পারবো আর তুমি কাঁদতে থাকবা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অতএব মুহতারাম হাজিরিন, আমার আলোচনার মূল কথা হলো, বর্তমান সময়ে ঈমান বিষয়ে ভয়াবহ ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। অদৃশ্য ষড়যন্ত্র, নাস্তিক্যবাদ, ইরতেদাদ,
আর দৃশ্যমান ষড়যন্ত্র ইসকন সহ বিভিন্ন চক্রান্তকারীরা ইসলাম ও মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার, নাই করে দেওয়ার গভীর ষড়যন্ত্র নিয়ে অগ্রসর হচ্ছে। কখনো অঞ্চল দখলের হুমকি দিয়ে, কখনো আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে। অতএব এই জায়গাগুলোর প্রতিরোধের ব্যাপারে আমাদেরকে মজবুত অবস্থান গ্রহণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর এটার জন্য প্রাথমিক নিজের আত্মপরিচয়, আত্মোপলব্ধি, দায় দায়িত্বের জায়গাগুলো স্পষ্ট হওয়া জরুরি। আমি ইমানদার, আমি আমার আল্লাহর কাছে কতটুকু দামি, আমি ইমানদার, আমি আমার আল্লাহর কাছে কতটুকু দায়ী, কতটুকু দায়িত্ববোধ আমার থাকা চাই। এই উপলব্ধি, এই প্রেরণা যখন আমার হৃদয়ের মধ্যে জাগরণ করব, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি আল্লাহর মাহবুব বান্দা হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।